আপনি বলছিলেন যে আপনার অধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী তার খেতাববিহীন কেন তিনি তো সর্বাধিনায়ক ছিলেন। একই রকমভাবে আপনার নিজের কথা আমি যদি বলি যে সেনাবাহিনীর যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা তো অনেকেই আপনার এই বীর বিক্রমের চেয়ে উপরের খেতাব পেয়েছিলেন। এই খেতাব নিয়ে তখন কি হয়েছিল? এই যে এতগুলো খেতাব দেওয়া হয়েছে এর শতকরা ৭০ ভাগই অবিবেচনা প্রসূত। যারা প্রকৃত খেতাব পাওয়ার যুক্ত সাধারণ সৈনিকেরা, সিপাহী, হাবিলদার, জেসিও, সুবেদার, যারা সরাসরি এবং লেফটেন্যান্ট ক্যাপ্টেন যারা শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করে, আক্রমণ এবং রক্ষণ যুদ্ধে, তাদেরকে না দিয়ে অধিকাংশ খেতাব দেওয়া হয়েছে যারা ভারতীয় ৯ মাস যারা ভারতের অভ্যন্তরে ছিলেন। যেমন সেক্টর কমান্ডারদের সবাইকে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছে। সেক্টর কমান্ডাররা সিনিয়র অফিসার, তারা যুদ্ধ করেন নাই, যুদ্ধ করার প্রয়োজনও সব ক্ষেত্রে ছিল না। একমাত্র জিয়াউর রহমান এবং খালেদ মোশাররফ এই দুজন সেক্টর কমান্ডার, তিনি শত্রুর গোলার সামনে নিজেকে উপস্থাপন করেছেন, সম্মুখ যুদ্ধে সৈনিকদেরকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাকিরা নিজেরাই, এরা ছিলেন সেই খেতাব বন্টনের যে কমিটি সরকার গঠন করে দিয়েছিল ৭২ সালে, তার সদস্য। তো তারা কমিটির মিটিংয়ে বসে প্রথমেই নিজেরাই এই খেতাবগুলো নিয়ে নিয়েছেন তাদের অধীনস্থ সৈনিকদেরকে বঞ্চিত করে। এই কমিটির চেয়ারম্যান ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ কে খন্দকার। আমাকে মেজর জিয়াউর রহমান বীরশ্রেষ্ঠ খেতাবের জন্যে লিখিতভাবে সুপারিশ করেছিলেন সিলেটের যুদ্ধের জন্যে এবং যশোরে বিদ্রোহ করার জন্যে। তবু আমি গর্বিত যে আমি একমাত্র জীবিত মুক্তিযোদ্ধা যাকে জেনারেল জিয়াউর রহমান বীরশ্রেষ্ঠ খেতাবের জন্য সুপারিশ করেছিলেন। এখন এত বছর পর আর এগুলো নিয়ে মন খারাপ করি না, তবে দুঃখ লাগে আমার প্রথম ইস্ট বেঙ্গলেরই প্রায় ৩০০ সৈনিক সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে, তাদের অনেকেই খেতাবের উপযুক্ত। যদিও সবচাইতে বেশি খেতাব আমরাই পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে, তবুও অনেক যোগ্য ব্যক্তিতে এই পদক দেওয়া হয়নি। যারা অযোগ্য, যারা একজন শত্রু সৈন্য কখনো দেখে নেই, তাদেরকে এই পদক দেওয়া হয়েছে। এটি ভাবলে দুঃখবোধে আক্রান্ত হই। আমার প্রশ্ন ছিল যে আপনার অধিনায়ক এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানীর তার কোনো পদক বা তার কোনো সম্মান, একই রকমভাবে মেজর জলিলের কোনো সম্মান পদবি আমরা দেখি না কেন? যেহেতু তিনি ভারতীয় বাহিনীর লুটপাটের বিরোধিতা করেছেন, সেই জন্য তাকে বীরোত্তম পদকটি দেওয়া হয়নি। তারপরে অবিচার করা হচ্ছে। আমরা দাবি জানাবো তাকে এই পদকটি যেন দেওয়া হয়। আর জেনারেল ওসমানী তিনি সুরুচি সম্পূর্ণ মানুষ, তার বিবেকবোধ এখানে কাজ করেছে। তিনি যখন দেখতে পেয়েছেন যে যারা যুদ্ধক্ষেত্রে আশেপাশে ছিল না, এই কমিটির সবাই বীরোত্তম খেতাব নিজেরাই নিয়ে নিয়েছেন, সেই জন্য তিনি সম্ভবত বিবেকের দংশনে আক্রান্ত হয়ে তিনি আর কোনো বীরোত্তম, বীরশ্রেষ্ঠ, ইনি ইচ্ছা করলে বীরশ্রেষ্ঠ খেতাব নিতে পারতেন।